আমি এখন দাঁড়িয়ে আছি নবদ্বীপ ঘাটে। আর সামনে যে ঘাটটা দেখা যাচ্ছে এটা হচ্ছে স্বরূপগঞ্জের ঘাট। এখান থেকে স্বরূপগঞ্জে যাওয়া যায়। আর এইখান থেকে আমরা দেখতে পাচ্ছি মায়াপুর ইস্কন মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে। আমরা ওখানেই যাব, ওখানে আছে মায়াপুর। তো চলো যাওয়া যাক। প্রথমে এই ব্রিজের মতো জিনিসটা আছে, এটা করে প্রথমে আমাকে জেটিতে নামতে হবে। তারপরে দুই দিকে দুটো অপশন আছে, হয় আমি নৌকা করে যেতে পারি, নাহলে আমি লঞ্চ করে যেতে পারি। তো চলো, দেখতেই পাচ্ছ এখানে কতটা ভিড়। এই দিকটা দিয়ে লঞ্চের করে আমরা মায়াপুরে যেতে পারি। লঞ্চ দাঁড়িয়ে রয়েছে, সবাই উঠছে লঞ্চে একের পর এক। আর এই দিকে রয়েছে নৌকা। এই নৌকা করে আমরা মায়াপুরে যাব। আমি লঞ্চ করে আসার পথে এসেছি, এবার যাওয়ার সময় আমি নৌকা করে যাব। এই যে নৌকা, চলো উঠে পড়ি। দূরে দেখা যাচ্ছে ইস্কনের চূড়া, এই যে এটা। এইখানে আমরা যাব নৌকা করে। এই নদীটা হচ্ছে গঙ্গা নদী। এই নদীটার দু রকম কালার দেখতে পাওয়া যায়, পরে তোমাদের দেখাবো। চলো এবার তোমাদের দেখাই লঞ্চে কত পরিমাণে ভিড় হচ্ছে। দেখো, আমি যখন আসছিলাম তখন লঞ্চে গুনে মাত্র 20-22 জন লোক ছিল। এখন আমি যাওয়ার পথে দেখছি লঞ্চে প্রচুর পরিমাণে লোক এসছে। একটা মজার জিনিস দেখো, দেখে কি মনে হচ্ছে লঞ্চটা আর আমাদের নৌকাটা একই জায়গায় জলের মধ্যে ভাসছে, কিন্তু না। দুটো জিনিসই, দুটো জলযানই একই সাথে চলছে। আর যেহেতু স্পিডটা খুবই ডিফারেন্স কম, তাই মনে হচ্ছে দুটোই যেন জলের উপরে ভাসছে। গঙ্গা নদীতে দেখতে পাচ্ছি এখন কোনো স্রোত নেই, এখন শান্ত ধারায় বয়ে চলেছে।